নতুন করে আমরা করলাম বৌমা ষষ্ঠী। আর ষষ্ঠীতে অনেক কিছু রান্না হয়েছে, যেরকম রান্না হয়েছে মাংস, আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর সব রান্না কিন্তু রিমঝিমই করেছে, রান্নাগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর। আর তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো বন্ধুরা। আর এখানে দই কাতলা করেছে রিমঝিম, আর রিমঝিম সব রান্নাগুলোই করেছে আজকে। আর আমি শুধু সাজিয়ে দিয়েছি। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আর এখানে নিয়েছি কিন্তু চিংড়ি মাছ, সর্ষে চিংড়ি করেছে। আর এখানে করেছে পুঁটি মাছের টক। তা কীরকম করে করেছে সেটা তোমাদের আমি পরে এক এক করে দেখাবো, এখানে আমি ছাড়লাম না ভিডিওগুলো, আমি নিজে করে তখন তোমাদের দেখাবো। আর এখানে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা সব রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আর কত সুন্দর হয়েছে। তা নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর অনিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর এখানে মিষ্টি টিষ্টিগুলো আমি সব সাজিয়ে নিচ্ছি, সব নিয়ে এসেছি। আমি জানি না কীরকম করে সাজাতে হয়, তাও যাই হোক আমি চেষ্টা করছি বৌমাকে দেওয়ার জন্য। বৌমাও পরের মেয়ে, যতই হোক খুশি হবে, তার জন্য সাজিয়ে নিচ্ছি। আর দেখতে পেয়েছো স্যালাডটা আমি করে নিয়েছি এখানে। আর এই দেখো মিষ্টি টিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ কখনো করিনি, এই আজ ফার্স্ট করব। আর এর আগে তো বৌমা ছিলই না, যাই হোক এবারে বৌমা এসছে, এরপরে আরও একজন বৌমা আসবে, খুবই ভালো লাগবে। আর এখানে আমি দইটাও নিয়ে নিলাম। দইটা নেওয়ার পরে আমি সব প্লেটগুলো সাজিয়ে দেবো। আর নিয়ে এসে তোমার এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, রসগোল্লা, আর এখানে নিয়ে নিচ্ছি মাংসটাও নিয়ে নিচ্ছি। আর তোমরা কি কখনো করেছো বৌমা ষষ্ঠী? যে করনি শেষে কমেন্ট করে বলবে। আমি কিন্তু এই ফার্স্ট করছি, আমিও কখনো করিনি। কারণ কখন করব, কারণ আমাদের বৌমা ছিল না, এই নতুন এসছে এই বছরই। আর বড় ছেলেও বিয়ে করবে, তখনও বৌমা আসবেন, 2 বৌমাকে এরপরে করা হবে বৌমা ষষ্ঠী। যাই হোক ছেলেরা তো জামাই বাড়ি, শ্বশুরবাড়ি গিয়েই খায় জামাই আদর। আর এবারে আমি বৌমাকে আদর করে খাওয়ালাম। এই যে এটা হচ্ছে পুঁটি মাছের টক, এটা করেছি আমরা দিয়ে সর্ষে চিংড়ি, নতুন পদ্ধতি করে চিংড়ি কে সেটা তোমাদের আমি পরে একদিন করে দেখাবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল খেতে। আর সবগুলো আমার সাজিয়ে রেডি করা হয়ে গেছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো। এবার কি করব বলো তো বন্ধুরা? আমি ফুল দিয়ে সাজাবো। তোমার দাদাভাই ফুল নিয়ে এসে বাজার না, আমাদের এখানে দোকান আছে, সেই দোকান থেকে ফুল নিয়ে এসে। আর রিমঝিমও বসে গেছে, রিমঝিম তো খুব খুশি, আমার সঙ্গে সঙ্গে ফুলের মানে পাপড়িগুলো ছাড়িয়ে দিচ্ছে। এখানে আমি স্যালাডটাও সাজিয়েছি, কখনো আগে সাজাইনি। স্যালাডটাও কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর এই দেখো তোমার দাদাভাই মাঝখানে কি করলো, লেবুটা দিয়ে রেখেছে ইয়ার কি করে, দেখো লেবুটা আস্তে করে। আর এখানে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, বললাম তো তোমার দাদাভাই ফুল নিয়ে এসছে, তাই দিয়ে আমি সাজাচ্ছি বসে বসে। আর সাজানোটাও কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্টে বলবে। আর দেখতেই পাচ্ছ, আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো তো, জানি না কত ভালো করতে পারি না, তাও চেষ্টা করছি আমি করার ভিডিওগুলো কীরকম হবে জানি না, তোমরা দেখছো না মনে হচ্ছে বন্ধুরা। যাই হোক দেখো আমি কত কষ্ট করে সাজিয়েছি, কিন্তু সব কিছু দেখতে পাচ্ছ সব রেডি করে নিয়ে নিয়েছি। এখানে মাংস, মিষ্টি, দই সব কিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি, আর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি, দেখতেই পেলে। সবটা সাজানো কিন্তু হয়ে গেছে, এই যে। আর রিমঝিমকে বলছি তুই এবারে তাহলে খেতে বসে পড়, সবাইকে দেখাতে হবে তো বন্ধুরা। আর দেখো রিমঝিম দেখে যে মা এত সুন্দর করে সাজিয়েছে দেখে হেসে মরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ও কি হাসছে বলে। এরকম প্রথম আমি খেলাম, আশা করিনি যেরকম আমি খেতে পাবো। হ্যাঁ দেখো ওর খুবই নাকি ভালো লেগেছে এখানে ওর বৌমা ষষ্ঠী খেতে, বলে আমি এরকম ভাবতেই পারিনি যে এরকম আমার সঙ্গে এটা হবে। যাই হোক তোমরাও এরকম কিন্তু বৌমাকে রান্না করে দিও। সবসময় ছোটো ছোটো খুশিগুলোকে সবার সঙ্গে ভাগ করা ভালোই লাগে, সবাই যাতে একটু খুশি হয়, কিছু কিছু ছোটো ছোটো আনন্দ সবাইকেই দিতে হয়, তার জন্য আমি করলাম। সব কিছু কিন্তু রেডি করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছে বন্ধুরা।